হাই ফ্রেন্ড, চলে এসেছি আজকে নতুন একটা মিনি ব্লগ নিয়ে। আজকে কি জানো তো, আজকে হলো রথযাত্রা। রথ উৎসবে এই রথ না বার করলে ভালো লাগে বলো? আর বাচ্চারা তো এটার জন্যই আনন্দ করে বসে থাকে, বছরে একবার রথ টেনে ওরাও একটু ঘুরবে। তাই আমি একটা ওদের জন্য রথ কিনে দিয়েছি। এই রথটা কিন্তু আমার মনে হয় একা টানে না, পাড়ার সকল বাচ্চারা টানে। আর আমি ওই রথযাত্রা শুধু রথ টানলে কি হবে, জগন্নাথকেও তো পুজো দিতে হবে। তাই আমি জগন্নাথকে পুজো দিতে সকাল সকাল বসে পড়েছি। জগন্নাথের যা যা পছন্দ, খাজা, লাড্ডু, নিকুনি, ফল, আমি সব নিয়ে জগন্নাথকে প্রসাদ সাজিয়ে দিয়েছি। সঙ্গে মুনিয়া কিন্তু আমাকে প্রচুর হেল্প করেছে, জানো তো বন্ধুরা। আর দেখো, আমি কি কিন্তু ঘরের ঠাকুরকেও প্রসাদ দিতে ভুলিনি। ঘরের ঠাকুরকেও আমি সুন্দর করে ফল সাজিয়ে প্রসাদ দিয়ে দিয়েছি। কেননা আমার ঘরের ঠাকুরটা না সেদিনকে পুজো হয়নি তাড়াতাড়ি করে। আমার সকালবেলা একাই ছিলাম তো, অনেকটাই কাজ পড়েছিল, তার জন্য আমি ঘরের ঠাকুরকে একটু দেরি করেই দেওয়া হলো। জগন্নাথের সঙ্গে সঙ্গে এই জগন্নাথটা জানো তো বন্ধুরা আমার সিংহাসনে থাকে। তা আমি তো এখন তো পুজো করে আমি রথে নেব, তার জন্য ওকে আমি একটু নিচেই রেখে দিয়ে পুজোটা করে নিয়ে তারপরে এত বড় থালাটা আমি কি করে দিই বলো তো সিংহাসনে খাবারের ওখানে, ওখানে তো ধরবে না, দেখতেও খারাপ লাগবে। তার জন্য আমি জগন্নাথ ঠাকুরটাকে নিচে পেতেছি। নিচে পেতে আমি ফল মিষ্টি টিষ্টি সাজিয়ে দিয়ে জগন্নাথকে ভোগ দিয়েছি। জগন্নাথ ঠাকুর যেন সবাইকে কৃপা করে ঠাকুর, এটাই আমি বলতে চাই। আর সমস্ত সকল বাচ্চাদের যেন শরীর স্বাস্থ্য ভালো রেখে দেয়। আর দেখো, মুনিয়া আমার জানো তো বন্ধুরা চন্দন বেটে দিয়েছে, কিন্তু ও আমার প্রচুর সাহায্য করেছে। আর মুনিয়ার বাবা রথটাকে সাজিয়ে দিয়েছে। দেখো কেমন রথটা সাজানো হয়েছে। আর বিকেলবেলায় তো বাচ্চারা এই রথ নিয়ে প্রচণ্ড আনন্দ করে। ওরা তো এ পাড়া ও পাড়া সব পাড়া ঘুরে তারপরে বাড়ি আসে। আর এই রথটা জানো তো বন্ধুরা আমি কোথায় রাখি? এই রথটা আমি রাখি আমার এক জায়ের বাড়িতে। আমার যা কিন্তু মানে নিজস্ব যা নয়, কিন্তু তার ওটা মাসির বাড়ি। এবার জগন্নাথ তো মাসির বাড়ি যায়, কিন্তু মুনিয়ার মাসির বাড়ি তো অনেকটা দূরে, ওখান থেকে তো নিয়ে যাওয়া সম্ভব নয়। তার জন্য আমি ওর মাসির বাড়িতেই রেখে দিয়েছি। আর দেখো বন্ধুরা, আমি একটু প্রদীপ নিয়ে আরতি করছি। আর মুনিয়ার রথটা দেখেছো বন্ধুরা? আর মুনিয়ার রথে কি রাখা আছে বলো তো? ও যেটা হাতে করে বানিয়েছে তিনটে জগন্নাথ ঠাকুর, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সেটাকে ও সাজিয়ে রেখে দিয়েছে। খুব সুন্দর বানিয়েছে জানো তো বন্ধুরা, এবারও প্রথম বানিয়ে ফেলেছে। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও ও কীরকম বানিয়েছে আর ওর হাতের কাজটাও কেমন হয়েছে, তোমরা সেটা বলো। মুনিয়া না খুব বায়না করছিল, মা আমি আরতি করব আরতি করব, তাই ও একটু আরতি করতে বসে গেছে এবং প্রদীপ দিয়ে ঠাকুরকে ঘুরিয়ে ঘুরিয়ে আরতি করে নিল। জানো তো ওর মন তস্সই ছিল না, ও ভাবছিল কখন আমি রথটাকে নিয়ে বিকেলবেলা ঘুরতে যাব। আমি বললাম দাঁড়া, তোকে আমি রেডি করিয়ে নিই। এই দেখো বন্ধুরা, ও যেটা বানিয়েছে সেটা তোমাদের সামনে দেখিয়ে নিলাম। কীরকম লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর বিকেলবেলা আমি ওকে বলছি তুই একটু ওয়েট কর, বিকেলবেলা যখন হবে তখনই আমরা যাব। ওর তো তৎসইছে না, ও কখন রথ থেকে নেবে। এবার আমরা বিকেলে রথ নিয়ে বেরিয়ে গেছে সবাই রেডি হয়ে। আমার পাড়ার বউরাও কিন্তু আমার খুব ভালো বান্ধবী, ওরাও খুব আনন্দ করতে ভালোবাসে। জগন্নাথের উপরে, রথের উপরে যে মালাটা দেখছো না, এটা কিন্তু একটা দিদি বানিয়ে দিয়েছে, খুবই সুন্দর হয়েছে। এত সুন্দর মালা আমি কোনোদিনই বানাতে পারতাম না। ওই দিদি অনেকক্ষণ ধরে অনেক ফুল দিয়ে গেঁথে গেঁথে এই মালাটা করে দিয়েছে। বাচ্চারা খুবই আনন্দ করে ঠাকুর নিয়ে যাচ্ছিল দেখো। আবার নিজেরাই নিজেদের ঢাক কাশি সব বার করে নিয়ে এসছে এবং রাস্তা দিয়ে বাজাতে বাজাতে যাচ্ছিল। এবার জগন্নাথ চলে এলো মাসির বাড়িতে। মাসির বাড়িতে এসে তার তো মাসি বরণ করে নিচ্ছে জগন্নাথকে। আমরা কিন্তু অনেকটাই ঘুরিয়েছি, কিন্তু এতটা তো ঘোরানো তোমাকে দেখানো সম্ভব নয়। আর দেখো জগন্নাথকে কী সুন্দর বরণ করে মাসি এখন ঘরে তুলছে। ঘরে তুলে নিয়ে ঠাকুরের জায়গায় বসাচ্ছে। আর বসিয়ে নিয়ে মাসি কিন্তু অনেক আয়োজন করেছে। মাসি খিচুড়ি করে সমস্ত বাচ্চাদের খাইয়েছে। আবার তোমরা কিন্তু প্রথম উল্টো রথও তোমাদেরকে দেখাবো, আবার নেক্সট টাইম দেখাবো। বাই বন্ধুরা, কেমন লাগলো মিনি ব্লগটা আমাদেরকে কিন্তু অবশ্যই জানাবে এবং একটা লাইক কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা প্লিজ।